তুমি মনে করো না তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগা আমি আল্লাহর দিন আটকায় থাকবো। তোমার মতো বন খাওয়াই না বিড়ি খাওয়ানোর লাগা, বিড়ি খাওয়ানোর লাগা ইসলাম ঠেকা পড়ে যাবে না। না তোর বেটা, সার বেটা, তুই নারী দেখ বেটা, তুই ছবি দেখ সারা রাত বেটা। তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে, কিন্তু তুমি টিকবা না। একদিন কবরে তুমি দেখবা, একদিন পৃথিবীতেই তুমি দেখবা তোমার কেউ 2 পয়সার মূল্য দেয় না। কোন নাফরমান, কোন পাপী, কোন অসৎ চরিত্রের মানুষকে এই পৃথিবীর মানুষ ইজ্জত করে না। দিলের ভালোবাসা, সম্মান, মহব্বত সে পায় না। মহব্বত শব্দে না, মহব্বত আরবি একটি শব্দ, এটা বলাই হয় মাইলানুল কলব, অন্তর কারো প্রতি ঝুঁকে পড়া। তাহলে মহব্বত, ভালোবাসা এই বিষয়টাই অন্তরের কাজ, এটা হাতের না, জবানের না। এটা কিসের? দিলের, দিলের বিষয়। মহব্বত কিসের বিষয়? দিলের বিষয়। তাহলে মুখে না আপনার জি স্যার, জি 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 জি, কলিজাটা না দেখেন। আমি নিজে দেখছি একবার এক লোকের সামনে তার অফিসের কর্মচারী 5 মিনিটের মধ্যে মনে 50 বার বলছে তারে জি স্যার, জি স্যার, জি 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 স্যার, জি জি, আপনি যেটা বলছেন জি স্যার, এটা এটাই হবে, জি স্যার। মানে একটা শব্দের লগে 3 বার করে বলছে জি স্যার। যখনই গেছে ওই বস সরে গেছে, আমি বসা, ওই লোক কইতেছে হুজুর মন্ডা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দিই। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি এতক্ষণ দেখলাম জি স্যার, জি স্যার কইয়া ফেনা উঠে এলেন, এখন বলতেছেন ফাঁসাত লাত্তি দিতে মন চাইছে। তখন সে বলছে হুজুর জানেন না কাট্টা সুদখোর, এই শব্দটা কাট্টা কি? তাহলে কি খবর কুটিপতি, তোর কর্মচারী তোরে ইজ্জত দিল না অপমান করলো? তুমি যারা বেতন দাও সেও তো তোমার ভালোবাসেন, বাকিরা কোথা থেকে ভালোবাসবে বলে? এজন্য কোন চরিত্রহীন ছেলে কারো কাছে সম্মান পায় না। সে এজন্য পাগলের মতো, তার সিরার মতো, প্রতিবন্ধীর মতো নিজের সাথেই নিজে হাসে। এখনকার ছেলেরা দেখবে মূল কারণ এটা, এই সমাজের কেউ যে তার দিকে আন্তরিকতার কারণে তাকায় না, এই কারণে নিজের ছবি নিজে উঠায়, নিজেই হাসে, নিজের চুলের ফ্যাশন নিজেই, নিজেই পা আলগি দেয়, নিজেই হাত আলগি দেয়। মানে যে নিজের সাথে নিজে যে হাসে, নিজের সাথে যে নিজে মজা, এ তো প্রতিবন্ধী, এ পাগল, এ তার সিরা। আপনি দেখেন যেই কোনো পাগল দেখেন, যেই কোনো পাগল বাস্তবিকে যারা নিজে নিজে হাসে না, কথা বলেন, কি যেন ধরে, কি যেন মনে যেন বুঝতেছে, কি যেন বলতেছে, নিজের সাথে নিজেই হাসে, এ তো প্রতিবন্ধী। এই জন্য সেলফি তোলে ছবি যেগুলা, এগুলো সব প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, এদের ব্রেনের সমস্যা, মাথায় সমস্যা এদের। নিজের সাথে নিজে হাসে কেমন? আমার তো আমার সুন্দর লাগতেছে, ও মা এটা কি? তোমার কাছেই তোমার সুন্দর লাগতেছে, তার মানুষের কিত্তু লাগবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ফালা তুযাক্কু আনফুসাকুম। দোস্ত, কোরআনের আয়াত, আল্লাহ বলেন কেউ নিজেই নিজেকে পবিত্র ভেবো না, বলো না। তোমার সাফাই, তোমার ঢোল তুমি বাজাইও না, তোমার ঢোল তুমি বাজাইও না। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহই জানেন কে মুত্তাকি, আল্লাহই প্রকাশ করেন। আল্লাহ বলছেন আমার কোন বান্দা যখন ঈমান আমলের উপরে ওঠে, কোরআন শরীফে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোন বান্দা যখন ঈমান এবং আমল পূর্ণ করে, আল্লাহ নিজে বলেন আমি আমার গোটা সৃষ্টির মধ্যে আমি আল্লাহ নিজে তার জন্য ভালোবাসা দিয়ে দেই। আমার সৃষ্টি তাকে ভালোবাসে।
আমার মাখলুক তাকে ভালোবাসে। আমরা এই আয়াতের তাফসিরে পড়ছি বাবা, তাফসিরের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাকে, ডেকে বলে ইন্নী আহবাবতু ফুলানান ফাআহিব্বা, জিবরাইল একে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল বলে আহবাবতু ইয়া রাব্বি, আয় রব আমিও ভালোবাসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তখন জিবরাইল এবার 7 আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা আসমানের, তাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আহিব্বুহু ক্বালু আহবাবনা, সব আসমানের ফেরেশতারাও বলে আমরাও তাকে ভালোবাসলাম। এরপরে নবীজি বলেন সুম্মা তুনজালুল মুহাব্বাতু ফিল আরদ, অতঃপর সেই ভালোবাসার ঘোষণাটা জমিনের মধ্যে নামানো হয়। এবার জমিনেরও সবকিছু আল্লাহর সেই বান্দাকে ভালোবাসে, সে মানুষটাকে ভালোবাসে। অপরিচিত কিন্তু মানুষ দেখলেই বলে হ্যাঁ লোকটারে দেখতে বোঝা যায় নামাজি, লোকটারে দেখলেই মনে হয় ভালো মানুষ, ভালো ছেলে। এই যে এটা কুদরতি ব্যবস্থাপনা। এই জন্য দোস্ত, একটা ছেলেকেও বলল, ওই তোমার বন্ধু তোমারে বলছে তোরে হেব্বি দেখা যাইতেছে, দোস্ত তোরে সেরকম মনে হচ্ছে, কি রকম জিগাইলা না, তোরে যে সেরকম লাগতেছে সেটা কি, সে কে, কি পুট্টাখোর না বাবাখোর না গাঁজাখোর না ডাইলখোর, জিগাইলা না? কারণ সেজদাবিহীন নাফরমানকে তো জুনায়েদ বাগদাদির মতো লাগবে না। কথা বলেন চাচা? যদি বলে যে সেরকম, তাহলে মানে এই চুলের ফ্যাশন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, শরীরটা নাফাক, পেশাব করে ঠিক মতো ঢিলা কুলুক ব্যবহার করে না, তো এমন অপদার্থ তো জুনায়েদ বাগদাদির মতো হবে না, বাইজিদ বুস্তামির লোকে তো হেরে মিলতো না। তো তাহলে সেরকম যে লাইক যে কইছে, সে তো নিশ্চিত কোনো ফুট্টাখোর বাবাখোর ছাড়া আর কিছু, কোনো না কোনো গাঁজাখোর ছাড়া, কোনো না কোনো মাতাল ছাড়া, কোনো না কোনো নেশাখোর ছাড়া আর কি। পৃথিবীর কোনো ভদ্র মানুষ, মার্জিত মানুষ, সে তো অপবিত্র থাকে না। সুস্থ স্বাভাবিক মানুষ তো কি থাকতে পারে না, অপবিত্র থাকতে পারে। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, গ্রহণ করেন না। এই জন্য বাবাদেরকে বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ আমি এই জন্য প্রথমেই কথাটা কি বললাম, যে এই পৃথিবীর বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞানের বই দোস্ত, ওইটাও পড়া, আমরা অস্বীকার করি না, ওইটাও জ্ঞান, কিন্তু সেই জ্ঞান আর কোরআন সুন্নাহর ইলম এক কথা না। নিয়ম হলো কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য প্রথম দায়িত্ব হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা, সুম্মা আল ফাহম, অতঃপর হলো সেটা বুঝা, যে আসলে আমি বুঝলাম কিনা কথাটা, উনি কি বলতে চাইছে। এর জন্য প্রয়োজনে একাধিকবার জিজ্ঞেস করে নাও একজন আলেমের কাছে, ইমামের কাছে, যে হুজুর আপনি যে কথাটা বললেন এই বিষয়টা কি যেন বললেন, আমি পুরো বুঝি না। সাহাবায়ে কেরাম এভাবে বুঝে নিতেন, এক কথা একাধিকবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহরাইতেন, রিপিট করতেন। হাদিসের মধ্যে আছে আদাহা সালাসান, নবীজি কোনো কোনো কথা গুরুত্বের জন্য 3 বার বলতেন, যাতে করে বিষয়টা বোঝে। মানুষের মেধা 3 ধরনের হয়, কেউ বেশি মেধাবী, কেউ মেধায় দুর্বল, আর কেউ মধ্যম মানে।
এই তিনবার বলার দ্বারা দুর্বল মেধার ব্যক্তিও বুঝে ফেলবে। এই জন্য অনেক কথা বিশেষ তিনবার বলতে। হাদিসের মধ্যে আছে ফাজালা ইউকাররিরুহা, কোন কোন কথা নবীজি বারবার বলতে থাকতেন, এক কথা 2 বার 5 বার 10 বারও বলতেন। এমনকি সাহাবীরা নিজেরা বলতেন যে হায় নবীজির তো কষ্ট হইতেছে, তিনি যদি থামতেন। হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, সাহাবীরা বলেন যে নবীজি এতবার বলতে লাগলেন যে আমরা মনে মনে বললাম আহা যদি নবীজি থামতেন, নবীজির তো কষ্ট হইতেছে। তাইলে 1 নাম্বার হলো মনোযোগ দিয়ে শুনো। এই জন্য ভাইয়া আমি মোবাইল বন্ধ করতে বলছি। তুমি অভিজ্ঞতা করে দেখো, মোবাইল হাতে ধরে রাখলে কোনোভাবেই মনোযোগ হবে না নিজের। মনোবিজ্ঞানীদের কথা হলো মানুষের অন্তর একসাথে 2 জিনিস ভাবে না। একই মুহূর্তে অন্তরে 2 কথার ভাবনা আসতে পারে না, সিস্টেম নেই। একটা সরাইয়া আর একটা অন্তর। তো মোবাইল হাতে ধরে থাকলে সারাক্ষণ এটার কথা মনে পড়ে, উঠতেছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, সাউন্ড হইতেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ফলে আর নিজের কলিজায় কিছু ঢোকে না। তাহলে আমার মোবাইলের মধ্যে 10,000 ওয়াজ, 10 লক্ষ যদি ওয়াজ হয়, এতে আমার কবরের আযাব মাফ হবে? তো লাভ। মোবাইল একসময় হারিয়ে যাবে। মানুষের অনেক সময় মোবাইল চুরি হয়ে গেলে 200-300 সেভ করা নাম্বার হারায় যায়। মানে এগুলো আর নতুন মোবাইল নিলে এটা পাওয়া যায় না। তাইলে এটা জরুরি যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। জওয়ান কিংবা বুড়ো, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকে আল্লাহর কথার প্রতি যে মনোযোগী হয়, চোখের দিকে তাকাইয়া ওলামায়ে কেরামের শুনে, বাস্তব কথা হলো পরীক্ষিত যে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন। যে সমস্ত বুড়া মানুষও মনোযোগ দিয়ে শোনে না, এই মাথা নিচের দিকে নোয়ায় রাখে, অর্ধেক জিমায় জুরায়, অর্ধেক শোনে, ওনাদের পরিবর্তন হয় না। এমনি আপনি মনে করে আর উনি নমাজ রোজা করে কিন্তু আপনি পরীক্ষা করবেন, দেখবেন সব অশুদ্ধ। রুকুও জানে না, সেজদাও জানে না, আত্তাহিয়াতুও শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুতও বলতে পারে না, সব অশুদ্ধ। আর অশুদ্ধ নামাজ, অশুদ্ধ সূরা কেরাত 1 কোটি বছরও যদি কেউ পড়ে হবে না, কোনো লাভ হবে না। কাবা শরীফের ছাদে উঠেও যদি পড়ে, ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। হ্যাঁ, সাফ কথা। আমরা আমারটা বুঝে না ধরলে আরো ভালো হুজুরে জিগায়। কোন আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস বাধ্যতামূলক। 1 নাম্বার হলো বিশুদ্ধ হতে হবে, 2 নাম্বার আল্লাহর জন্য হতে হবে। এটা জরুরি। 1 বিন্দু গায়রুল্লাহর জন্য হইলে ওই আমল কবুল হবে না। আপনার 100 টাকা দানের মধ্যে যদি 99 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ মানুষে ভালো বলুক, এই বলে 1% যদি এই মানসিকতা থাকে, 1 টাকার দানও কবুল হবে। আনা আগনা শুরাকা বি, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত শরীক থেকে পবিত্র, আমার সাথে 1 বিন্দু মিলানো যাবে না। আল্লাহ বলেন আমি সবটা ফেলে দেই। 99.5 ভাগও যদি আমার জন্য দেয়, অর্ধেক, 1 ভাগের অর্ধেক, 1 ভাগের শিকি, 4 ভাগের 1 ভাগও যদি অন্যের জন্য মিশায়, আমি আল্লাহ তাআলা সবটা ফেলে দেব। হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহর জন্য হইতে হবে, আর হলো বিশুদ্ধ হইতে হবে। এর বিশুদ্ধতার মাপকাঠি কি?
সমস্ত কিতাবে আছে। ওয়াস-সাওয়াবু ইযা কানা আলা সুন্নাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাত মোতাবেক, অর্থাৎ উনি যেভাবে শিখাইছেন, বলছেন, বুঝাইছেন, সাহাবায়ে কেরাম ওনার থেকে যেভাবে বর্ণনা করছেন, ওইভাবে যেটা হবে ওইটাই কেবল শুনুন। আপনি এবারে সামনের কাতারে নামাজ পড়েন আর ইমাম সাহেবের আগে পড়েন, সেটা দেখার বিষয়। আপনার তাব্বাতি আদা শুদ্ধ না, আপনার নামাজ হবে না। আপনার কুল হুয়াল্লাহু আহাদ এটা উচ্চারণ সহি না, আপনার নামাজ হবে না। আপনার আত্তাহিয়াতু এটা হা, আপনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু কইলে হবে। আত্তাহিয়াতু কোনো শব্দ না, শব্দ হলো সুবহানা রাব্বিয়াল আযীম। হা এটা সুবহা, সুব এখানে বার মধ্যে কলকলা হইতে হবে। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম 1 কোটি বছর পড়লেও হবে না, কিচ্ছু হইছে না, আপনার নামাজ হবে নাই না। আপনি যদি বলেন আল্লাহ মাফ করে দিব হুজুর, জি না, আল্লাহ বলে নাই। যিনি মাফ করে দিবে উনি নিজেও বলে নাই এ কথা, যে বান্দা তুমি অশুদ্ধ পড়তে থাকো আমি মাফ করে দেব, এ কথা আল্লাহ বলে নাই। বললে কোন আয়াত আমনে কোন আমার, অথবা আমার পরে জানাই। আপনার কোনো হুজুর থাকলে আলাদা, ওই হুজুর থেকে জেনে আমনে আমারে জানাই। এরপরে যেদিন বিচার হইব, মেল হইব, আমি হ্যাঁ, অসুবিধা কি? আমি তো আর চাঁদের দেশে থাকি না, আমি আসবো ওই দিন 10 জনের সামনে যেটা বিচারে ফায়সালা হয়, আমার বিচার যা হয় তা হবে। আল্লাহ তাআলা এটা বলে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে তোমরা যারা যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে জান্নাত পেতে চাও, আল্লাহ বলছে 2 জিনিস বাধ্যতামূলক করতে হবে। ফালইআমাল আমালান সালিহা, সে যেন প্রত্যেকটি আমল করে আমালান সালিহা, বিশুদ্ধ আমল। আর কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক না করে। মানে শুধু কার জন্য করে? এই জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। তাহলে এই জন্য বললাম আল ইস্তিমা, আগে দায়িত্ব হলো মনোযোগ দিয়ে শোনা। আর এই গাফেল মানুষ মাথা নোয়া রাখে, ঘুমায়, জুরায়, বুট খাইতে খাইতে, বাদাম খাইতে খাইতে, ঠ্যাং সরাইয়া, অবহেলা, কদ্দুর শুনলেন, কদ্দুর উঠতে লাগলেন, আবার দেখলেন যে ওমা অনকার হুজুর গাছে টান দিছে ভালো, আবার দৌড় দিছে, এই হুজুরের দিয়ে টানতে আছে সাংঘাতিক, ওই হুজুরের দিয়ে স্লোগান উঠছে মাহফিলের মধ্যে, মনে কেউ স্লোগান দিছে তো দৌড়ে যাইছে, আরে সুবহানাল্লাহ উড়াই লাইতেছে। তাহলে আপনি যে আসা যাওয়া করলেন, কি শিখলেন, কি শুনলেন? ওয়াজ মানে সুর, কথা বলে এখানে মানে আপনাদের এই আজকের আয়োজনের মাকসাদ যে হুজুরদের ইন্টারভিউ নেওয়া, যে কোন কোন হুজুরের সুর ভালো, কোন হুজুরের টান ভালো, এটা তো এটাতে আপনি কিরবেন, আপনি টান দিয়ে কিরবেন, আপনি ধমক দিয়া মানে হুঙ্কার দিয়া কি করবেন? এজন্য বাবাদেরকে বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, মনোযোগ দিয়ে শোনা ইলমের জন্য জরুরি। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি এটা বলছে, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। 2 নাম্বার হলো কি বললাম, সুম্মাল ফাহমু, এরপর হলো বুঝা, মনের লগে বুঝাপড়া করতে হবে, আসলে আমি কথাটা বুঝছি কিনা। হ্যাঁ হুজুরে তো 2 ঘন্টা ওয়াজ করছে, অনেক ভালো ভালো কথা কইছে, আও কি বলছে চাচা 2-1টা বলেন না, আল্লাহ কইতে পারবো কি কইছে। কথা ভালোই দেখলাম কইলো, মানে 2-1জন দেখলাম কানলো, অনেকে দেখলাম ডুললো, লড়লো, এডি নিয়ে আপনারা জিজ্ঞাসা, আপনি কি বুঝছেন এটা না, বুঝেন না আপনি কথাটা? হ্যাঁ বুঝা।